আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা শুধু আপনাদের জন্য। আমি আশা করব পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা যখন ফোন চাপাচাপি করি, তখন আমাদের ফোনে ছোট্ট করে একটা এসএমএস আসে। তো সেই এসএমএস এর মধ্যে লেখা থাকে আপনি এত টাকা জিতেছেন বা আপনাকে একটা লোভনীয় অফার দেওয়া হয় যে আপনি এত টাকা উইন হয়েছেন বা এত টাকা শিক্ষাবৃত্তি পেয়েছেন, মানে তারা নানান ধরনের একটা লোভনীয় অফার দিয়ে আপনাকে সেই এসএমএসটা করে বিভিন্ন নাম্বার দিয়ে। এমনও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা মানে সিক্রেট কিছু নাম্বার দিয়ে আপনাকে এসএমএস করে, যেটাতে আপনি কখনো ফোন দিতে পারবেন না। সেটা হতে পারে গ্রামীণ বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, যেকোনো নাম্বার হতে পারে, বাট সেটাতে আপনি কখনো ফোন দিতে পারবেন না। আরেকটা আরেকটা জিনিস দেখা যায়, আমি কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি, তারা বিদেশি কিছু নাম্বার ইউজ করে এবং বিদেশি নাম ইউজ করে, অথচ তারা কিন্তু বাংলাদেশি, তারা মানে কোনো বিদেশি না। আমি এরকম বেশ কয়েকটা বিষয় ফেস করেছি। তারা সব সময় মানে যা কথা বলে টোটালি ইংলিশে কথা বলে। আমি অনেক চেষ্টা করছি তাদের সাথে কথা বলার জন্য। আমি তাদেরকে অনেক রিকোয়েস্টও করছিলাম, কিন্তু তারা কথা বলতে ইচ্ছুক না। তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা লোভনীয় অফার দিবে। হতে পারে এমন টাইপের যে আপনাকে একটা এসএমএস করলো, সেখানে লেখা আছে আপনি এত টাকা জিতেছেন, ঠিক আছে? এরকম একটা এসএমএস দিবে, কিন্তু নিচে ছোট্ট করে একটা লিংক দিতে পারে বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে, টেলিগ্রাম নাম্বার দিতে পারে, এভরিথিং, যে কোনো কিছু দিতে পারে। শুধু আপনাকে ওই লিংকে বা ওই হোয়াটসঅ্যাপে যেতে লাগবে, তাহলে আপনি তাদের যে অফারের টাকাটা দিচ্ছে আপনি সেটা নিতে পারবেন। মূলত তাদের উদ্দেশ্য আপনাকে ওই জায়গাটাতে নিয়ে যাও, ঠিক আছে? তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, মূলত বিষয়টাই হচ্ছে আপনাদেরকে এই প্রতারণার ফাঁদ থেকে মানে উদ্ধার করা, বা আপনারা যাতে এই প্রতারণার ফাঁদে পা না দেন, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো আমি আশা করব আমার পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন। আর আরেকটা কথা বলি, হয়তোবা আমি যে ভিডিওটা করতেছি, যারা এসব কাজের সাথে জড়িত তারা হয়তোবা আমারে নিয়ে কোনো কথা বলতে পারে, এটা আমি কিছু মনে করি না। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, তারা সবাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা জানে না তাদেরকেও এই বিষয়টা থেকে দূরে বা সরে আসার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তো মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ছোট্ট করে একটা এসএমএস করবে, তাদের লোভনীয় অফার গুলো আপনাদের মাঝে শেয়ার করবে, ছোট্ট একটা লিংক দিবে বা একটা মাধ্যম দিবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে, যেটার মধ্যে আপনি কখনো তাদের সাথে কথা বলতে পারবেন না, ফোন দিতে পারবেন না। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, তারা বেশিরভাগই কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রথম অবস্থায় আপনাকে একটা মাধ্যম দিবে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনাকে প্রথমে তারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে যে আপনি হোয়াটসঅ্যাপে অমুক রিসিপশনিস্ট, মানে তাদের মানে এখানেও কিন্তু অনেক মাধ্যম আছে এদের, মানে আপনি ডাইরেক্টলি কারোর সাথে কোনো কিছু করতে পারবেন না। আমি প্রুফ দেখাবো ভিডিও শেষে, আগে কথা বলে নিই। তো তারা, আমি প্রথম থেকে আরেকটু বলি। তো তারা প্রথমে করবে আপনাকে ছোট্ট করে একটা এসএমএস দিবে, আপনার একটা নাম্বার দিতে পারে, যে কোনো লিঙ্ক দিতে পারে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে। তো আপনি সেই অফারটা দেখে, লোভনীয় অফারটা দিয়ে সেই লিঙ্কে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ওদেরকে এসএমএস করলেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, তারা কিন্তু আহ,
সবসময় আপনাকে ইংলিশে টেক্সট করবে। আপনি যদি চান যে তাদের সাথে আপনি ফোনে কথা বলবেন, এটা কখনোই করতে পারবেন না। তাদের আপনি যতই ফোন দেন, তাদের ফোনে হয়তোবা ফোন যাবে না, মানে বিজি করা থাকে বা এরকম, মানে হয়তোবা কোনো সিস্টেম আছে, আমার সঠিক জানা নেই। তারা এরকম সিস্টেম করে রাখে যাতে আপনি তাদেরকে ফোন নাও দিতে পারেন, বা তাদেরকে যদিও ফোনও দিতে পারেন কিন্তু তারা রিসিভ করবে না। আর আরেকটা জিনিস বলি, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এবং আপনার বিশেষ করে যখন আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনাকে আরেকটা মাধ্যম দিবে, সেটা হচ্ছে টেলিগ্রাম। যে আপনাকে জিজ্ঞাবে আপনি কি আহ, আপনার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, বা আপনার কাছে সর্বপ্রথম যাবে আপনি যখন তাদের সাথে কথা বলবেন বা টেক্সট করবেন, তখন আপনাদেরকে বলবে যে আপনার নাম কি, বা আপনার ফোন নাম্বার দেন, আপনার বয়স কত, আপনার বিকাশ অ্যাকাউন্ট দেন। আপনার কাছে সবকিছু চাবে, চাওয়ার পরে তারা আরেকটা এসএমএস করবে। তাদের কাজ হচ্ছে ছোট্ট একটা টাস্ক, তাদের মানে টাস্ক কমপ্লিট করতে লাগবে। মূলত টাস্কটা হচ্ছে আপনাকে ছোট্ট একটা লিঙ্ক দিবে, হয়তোবা হইতে পারে সেটা আহ, একটা ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেল। ছোট্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি একটা ক্লিক করবেন, একটা স্ক্রিনশট দিবেন, তাদেরকে দিয়ে দিবেন, সেটার পরিবর্তে তারা আপনাকে টাকা দিবে। কিন্তু মূলত তাদের উদ্দেশ্য কিন্তু এটা না। মূলত উদ্দেশ্য হচ্ছে তাদের বড় একটা অ্যামাউন্ট হাতানো। তারা প্রথমে সবার প্রথমে আপনাকে আপনার নাম ঠিকানা সবকিছু নেওয়ার পরে আপনাকে একটা ছোট্ট অ্যামাউন্ট দিবে। হতে পারে 200, 400, 500, এর বেশি কখনো দিবে না, এর মধ্যেই থাকবে। এটা দেওয়ার পরে আপনার কাছে সবকিছু নেওয়ার পরে যখন আপনার কাছ থেকে সবকিছু ডাটা নিয়ে নিল, নেওয়ার পরে আপনাকে আরেকজনের সাথে কনভার্ট করে দিবে, সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টে। টেলিগ্রাম অ্যাকাউন্টে কনভার্ট করে দেওয়ার পরে তাদেরকে তারা আপনাদেরকে বলবে যে আহ, আপনি ওনার সাথে কথা বলেন, ওনার সাথে কথা বলে আপনার আপনার যত কাজ আছে সব উনি বুঝাই দিবে, বা উনি আপনার হচ্ছে রিসিপশনিস্ট। আপনার যা কিছু সমস্যা আছে আপনি তাদের সাথে বা তার সাথে শেয়ার করবেন, তারা আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। আপনি যখন তার সাথে মানে টেক্সট করবেন, তার সাথে কথা বলবেন, সেও কিন্তু আপনার সাথে ফোনে কথা বলবে না, জাস্ট এসএমএস করবে, আবার ইংলিশে, বাংলায় কোনো এসএমএস করবে না। অথচ তারা কিন্তু বাঙালি। এরা সব সময় মানুষের সাথে প্রতারণা করে আসতেছে। আমি এরকম অনেক ফেস করেছি। আপনার যদি চান আমি পুরো মানে মানে টোটাল বিষয়টা নিয়ে একটা আবার ভিডিও করব। আমি ভিডিও শেষে ছোট্ট করে একটা প্রুফ দেখাবো যে তারা এরকম এরকম লোভনীয় অফার দেয়, এইসব করে। কিন্তু আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি ভিডিওর শেষে মানে বেশি কিছু প্রুফ দেখাবো না। আপনারা যদি চান সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করে শুধু প্রুফ নিয়ে কথা বলবো, যে তারা কি কি বিষয় নিয়ে কথা বলে, কিভাবে কথা বলে। তো আজকে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা আপনারা লোভে পড়েন, লোভে পড়ে ওইসব সাইটে যান বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলেন, কথা বলার পরে তো একটা লেনদেন হয়। মানে আপনাকে প্রথমে, সবার প্রথমে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে কিছু অ্যামাউন্ট দিয়ে দিবে, অথচ আপনি কোনো কাজ করবেন না, আপনাকে প্রথমে করতে বলবে শুধু একটা স্যাম্পল টাস্ক। মানে আপনি আপনাকে একটা লিঙ্ক দিতে পারে, হোক না সে গুগল ম্যাপ বা চ্যানেল। আপনি চ্যানেলে যা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, স্ক্রিনশট দিবেন, তাদেরকে পাঠিয়ে দিবেন। সেটার পরিবর্তে আপনাকে তারা 200, 300 বা 500 টাকা দিয়ে দিবে আগে। মানে হইল কি, আপনি যে তাদের কাছ থেকে 500 টাকা পেলেন, তারা মনে করবে যে আপনি তাদেরকে বিশ্বাস করে ফেলছেন, এবং নেক্সটে তাদের কয়েকটা ধাপ আছে কাজ করার। তারা একটা চার্ট দিয়ে দিবে আপনাকে। সবকিছু করার পরে আপনাকে একটা গ্রুপে জয়েন করাবে, যেখানে আপনি কাজটা সাবমিট করবেন। সেই গ্রুপ লিংক দিয়ে দিবে, সেখানে আপনি গ্রুপে জয়েন করবেন। জয়েন করার পরে ডেইলি আপনাকে প্রতি ঘন্টায় বা আধা ঘন্টা পর পর একটা করে টাস্ক দেওয়া হবে, বা 45 মিনিট পর, 15 মিনিট পর পর একটা টাস্ক দেওয়া হবে। সেটা কমপ্লিট করে আপনি সাবমিট করবেন, মানে পিকচারটা স্ক্রিনশট দিয়ে তাদের গ্রুপে সেন্ড করবেন, বা আপনার যে রিসিপশনিস্ট আছে তাকে সেন্ড করবেন। সেন্ড করার পরে
সে কাউন্ট করবে, কাউন্ট করার পর একটা অ্যামাউন্ট বসায় দিবে। বসানোর পরে আপনার যখন তাদের একটা লিমিটেশন থাকে, 3টা টাস্ক বা 4টা টাস্ক, বেশিরভাগে তাদের 4টা টাস্ক থাকে। 4টা টাস্কে কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটা আবার অ্যামাউন্ট পেমেন্ট করবে। প্রথমে একটা করছে, দ্বিতীয়বার আরেকটা করবে। আরেকটা করার পরে আপনি যখন 5 টাস্কে যাবেন, মানে 5 নাম্বার টাস্কে যখন যাবেন, তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি 5 নাম্বার টাস্ক করবেন নাকি করবেন না। আপনি যদি করেন তাহলে আপনাকে এত টাকা ডিপোজিট করতে লাগবে। হতে পারে সেটা আপনাকে সর্বোচ্চ 500 টাকা দিবে। 500 টাকার উপরে তাদের ডিপোজিটের অ্যামাউন্ট থাকবে সর্বনিম্ন 2000 টাকা। সর্বনিম্ন 2000। তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রথমে 200 টাকা দিবে, 200 টাকা বা 500 টাকা দিবে, কিন্তু তাদের ডিপোজিট অ্যামাউন্ট থাকবে 2000 টাকা। তাহলে তা আপনি যদি ভুল করেও তাদেরকে 2000 টাকা ডিপোজিট করে দেন, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো লস নাই। তাদের লস যদি আপনি তাদের কাছ থেকে ওই 500 টাকা বা 200 টাকা নিয়ে সরে যান, তাহলে তাদের শুধু 200 বা 500 টাকা লস। যদি কেউ ভুল করে সেই টাকাটা পেমেন্ট করে, তাহলে তাদের কিন্তু লস নেই। আপনি যদি ভুল করে সেই পেমেন্টটা করে থাকেন, তাহলে পরবর্তীতে আপনি কিন্তু তাদেরকে আর খুঁজে পাবেন না। আর আরেকটা কথা বলি, যে টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনাদের সাথে কথা বলবে বা লেনদেন হবে, সবকিছু মানে কাজ সাবমিট করবেন, সেই গ্রুপে কিন্তু কখনো স্ক্রিনশট দিতে পারবেন না। তারা সেটাকে মানে অফ করে রাখে, যাতে স্ক্রিনশট দিয়ে প্রুফ কাউরে দেখাইতে না পারেন, এরকম টাইপের সেটা সেটিংস করা থাকে। এই জন্যই আপনাদের ভিডিওটা করে আপনাদেরকে সতর্ক করা, মানে আমার মূল উদ্দেশ্য। আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি আশা করব আপনারা যদি আমার পাশে থাকেন বা আমাকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই নেক্সটে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার হিসেবে দিব। তো মূলত যারা প্রতারণা করে তাদের কিন্তু মানে প্রতারণা করতে করতে মানে অনেক নিচু লেভেলে নেমে গেছে। তো আমরা যদি সচেতন হই, তাহলে কিন্তু আমাদেরকে কেউ এই প্রতারণার ফাঁদে ফেলতে পারবে না। তাদের এটা বেশিরভাগই মানে অনেক মাধ্যমে তারা প্রতারণা করতে পারে। তো আপনারা এটা থেকে সতর্ক থাকবেন, দূরে থাকবেন, আর সব সময় চেষ্টা করবেন এসব এসএমএস বা লোভনীয় অফারগুলো এড়িয়ে যেতে। আমি আশা করব যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এই বিষয় সম্পর্কে জানে না, তাদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে তারাও এই বিষয় থেকে বা প্রতারণার ফাঁদ থেকে, সরি, আমার ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। তো আবার পুনরায় কথা বলতেছি। পুনরায় কথা বলতে যে কথাটা আগে বলছিলাম, সেটা হচ্ছে যে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে শুধু সতর্কতামূলক করা। আমার ভিডিও করার উদ্দেশ্য কাউকে ছোট করা না। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। তো আমি যে ভিডিওটা করছি, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য আমি বলছি, আবারও বলতেছি, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে আমার ভিডিওটা তৈরি করিনি। আমি শুধু সতর্কতামূলক এই ভিডিওটা তৈরি করেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমি নেক্সটে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলি, আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।